ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্থানাঙ্ক জ্যামিতির তৃতীয় ক্লাসে। আজকে হচ্ছে আমরা 1 2 3 4 5 6 7 7টা হচ্ছে প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা একটা সূত্র শিখেছিলাম যে দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের যখন হচ্ছে দুইটা বিন্দু দেওয়া ছিল, যে দুইটা বিন্দু নির্ণয় করার জন্য একটা সূত্র ছিল d = √, যে ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার, কোটিদ্বয়ের পার্থক্য তার উপরে স্কয়ার, এটা আমাদের সূত্র ছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা বেশ কয়েকটা ম্যাথ করেছি, প্রথম দিনেও করেছি, দ্বিতীয় দিনেও করেছি, তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার দিনে। তো দেখো আমাদের 5 নম্বর প্রশ্নে বলা আছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে k এর মান কত? তাহলে আমাদের প্রথম কি আছে বলতো, মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে আমরা কত জানতাম 0,0। বলছি যে মূল বিন্দু থেকে -5,5, তার ধরলাম এটা এখানে পয়েন্ট, যে পয়েন্ট ছিল হচ্ছে মূল বিন্দু, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা দূরত্ব কত -5,5। বলছে এই যে দূরত্ব আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে, এবার কত বলছে বলো তো 5, k। এই যে দুইটা এখন হচ্ছে দূরত্ব বের হলো না, এটা একটা দূরত্ব আর এটা কি আর একটা দূরত্ব। এই দূরত্ব বলছে যে এটা থেকে এর দূরত্ব, এটা থেকে এর দূরত্ব, দুইটা হচ্ছে সমান হবে। এই দুইটা যদি সমান হয় তাহলে আমাদের কে এর মানটা কি করতে হবে, বের করতে হবে। তো আমরা করি, তাহলে আমাদের কি আছে বলো তো, তাহলে এই অনুযায়ী করি আমরা। হ্যাঁ, 0,05 ও -5,5 বিন্দুর দূরত্ব কি হবে ভাইয়া বলেন তো? d1 ধরলাম আমরা, d1 √, ভুজদ্বয়ের পার্থক্য কি ছিল? এই দুইটা তো আমাদের ভুজ ছিল, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের ভুজ আর এই দুইটা আমাদের কি কোটি। তো ভুজদ্বয়ের পার্থক্য কি হবে ভাইয়া? 0 -5, তাহলে মাইনাস মাইনাসে কি হয় +5, তার উপর স্কয়ার, প্লাস 0 মাইনাস, এবার হবে কি -5, তার উপর স্কয়ার। তাহলে আমাদের কি আসতেছে এখানে √, তাহলে হচ্ছে কি 5-এর উপর স্কয়ার, 5 5 25, এখানে কি হচ্ছে 25। তাহলে এটা করলে কত আসে? √50, এটা মান কত আসে 5√2 এটা। তাহলে আমরা এখন দ্বিতীয় যে বিন্দুটা ছিল যে 0,0 ও কত ছিল 5, k, তাহলে এর জন্য হচ্ছে আমরা ডিস্টেন্সটা ধরে d2 ধরলাম আমরা। তো তাহলে আমাদের কি হবে, ভুজদ্বয়ের পার্থক্য 0 তো আছে, 0 -5, তাহলে তার উপর স্কয়ার, প্লাস 0 - k, তার উপর স্কয়ার। তাহলে আমাদের কি হবে 25 শুধুমাত্র 25 প্লাস k স্কয়ার। তাহলে দেখো তো ভাইয়া আমাদেরকে বলছিল কি এই দুইটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এখন শর্তমতে লিখতে পারি না d1 = কি হয় d2। তাহলে আমাদের কি ছিল 5√2 = √25 প্লাস k স্কয়ার। এখান থেকে আমরা যদি উভয় পাশে রুট করে দিই, তারপরে হচ্ছে যদি হ্যাঁ স্কয়ার যদি করে দিই 5√2 তার উপর স্কয়ার, আর এটার উপরে যদি স্কয়ার করে দিই তাহলে তো এটা আর কিছু থাকবে না, তাহলে 25 প্লাস k স্কয়ার। আশা করছি এরপরে হচ্ছে এটা কত আসবে 50, তাই না? আর এই পাশে থাকবে কি 25 প্লাস k স্কয়ার। তাহলে হবে যে 50 - 25 = k স্কয়ার, বা k স্কয়ার = হচ্ছে 25। তাহলে k = +-5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে k এর মান কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে, একটা +5 আর কি হবে -5। আশা করছি বুঝেছি। তাহলে আরেকবার কি বলে দিব, আরেকবার বলে দিই। আমাদের প্রশ্ন ছিল মূল বিন্দু থেকে -5 এবং 5 বিন্দু ও 5, k বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে k এর মান কত হবে? তো আমরা এখান থেকে একটা চিন্তা করছি যে 0 বিন্দু থেকে -5,5 বিন্দু দূরত্ব একটা, 0 বিন্দু থেকে হচ্ছে 5, k এর বিন্দুর একটা দূরত্ব, একটাকে d1 ধরেছি আর একটা d2। তারপর দূরত্বর সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কি করেছি, এই যে দূরত্বটা বের করেছি। তারপর প্রশ্নে দেওয়া ছিল যে এই দুইটা বিন্দু হবে কি সমান, শর্ত অনুযায়ী করে আমাদের k এর মান দুইটা বের হয়েছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে k এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে একটা ম্যাথ আমাদের ডান। ওকে, ঠিক আছে।
তাহলে এখন আমাদের পরের কোশ্চেন কি বলছে যে দেখাও যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। বলছে যে মানে আমাদেরকে দেখাতে হবে এই মানে যে কোনো একটা ত্রিভুজের ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু হয়? 3টা শীর্ষবিন্দু হয়। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই 3টা বিন্দু দ্বারা যে গঠিত ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানতাম? 3টা বাহু কি হবে? 3টা বাহু সমান হবে, ঠিক আছে। আর আমরা যেহেতু দূরত্ব নির্ণয় সূত্র শিখেছি, তো ত্রিভুজের তো যে কোনো 3টা দূরত্ব হয়, 3টা বাহু থাকে। এই 3টা দূরত্ব যদি আমরা সেম করতে পারি, অর্থাৎ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা কি হবে? সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, আমরা করি তাহলে আরো ভালো বুঝতে পারবা। তো সাপোজ ধরুন 6 নাম্বার আমাদের কি আছে, যে কোনো আমরা ধরলাম, র্যান্ডমলি পয়েন্ট ধরলেও চিন্তা করলে হবে, সমস্যা নেই। তো আমাদের এরকম একটা আছে, তো ধরলাম এ পয়েন্ট, এ আমাদেরকে দেওয়া আছে কি 2,2, বি আমাদের দেওয়া আছে -2, -2, না -2, আর সি পয়েন্ট দেওয়া আছে আমাদের কত? -2√3, আর একটা হচ্ছে কি 2√3। দেখো তো ভাইয়া, আমাদের এখানে 3টা বাহু না? এ বি একটা বাহু, তাই না? এ বি একটা বাহু না? এ বি একটা বাহু। তারপর এসি একটা বাহু, এসি আমাদের একটা বাহু। তারপর বিসি একটা বাহু না আমাদের? বিসি একটা বাহু। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের শর্তটা কি ছিল? এই 3টা বাহু কেমন হবে? সমান হবে। তাহলে আমরা যদি এইরকম পয়েন্ট যদি আমরা দূরত্বগুলো বের করতে পারি আর সেগুলো যদি সমান হয়, তাহলে কি বলতে পারবো যে এই 3টা বিন্দুর দ্বারা গঠিত যে ত্রিভুজটা হবে সেটা আমাদের সমবাহু ত্রিভুজ হবে। বুঝতে পেরেছি? তো সহজ না? জাস্ট কি শুধুমাত্র দূরত্ব নির্ণয় করা। তো এ বি এর দূরত্ব কি হবে? একদম ক্যালকুলেটর ধরো, 2 + 2, তাই না? +2 + 2, তারপর স্কোয়ার, তাহলে কত আসতেছে? তাহলে 4 স্কোয়ার, এরকম না? আর কি হচ্ছে 4 স্কোয়ার, তাহলে কত আসে? সর্বশেষ করলে রেজাল্ট কত আসে? 4√2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে। তারপর এসি, এ এবং সি, এই দুইটা বিন্দুর জন্য আমরা, তাহলে প্রথম বিন্দু আছে, প্রথম ভুজ কি আছে? 2 মাইনাস কি হবে? প্রথম দ্বিতীয় ভুজ, তাহলে কি হবে? মাইনাসে কি হয়? প্লাস 2√3, তারপরে হচ্ছে স্কোয়ার, প্লাস কি হবে? প্রথম কোটি 2 মাইনাস 2√3। ক্যালকুলেটর বসাও তো ভাইয়া, হিসাব করতে পারবো না, ক্যালকুলেটর করো। তাহলে ক্যালকুলেটর করলে আসবে হচ্ছে কি আসবে? 4√2, ক্যালকুলেটর করলেই হবে। তারপর হচ্ছে কি আসে? তাহলে এখন আমাদের পড়েছে কি বি এবং সি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের প্রথম ভুজ কত? -2, মাইনাস ছিল সূত্রে মাইনাস, আর এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাস এবং মাইনাসে কত হয়? +√3, তার উপরে কি হবে? স্কোয়ার, প্লাস -2 -2√3, তার উপর হচ্ছে স্কোয়ার আসে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4√2 আসে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা মনে হয় যে 3টা যে মানে বাহুগুলো বের করেছি, 3টা বাহুই সমান। আর আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে শর্তটা ছিল যে যদি 3টা বাহুই সমান হয় তাহলে এটা কি বাহু হবে? সমবাহু ত্রিভুজ। যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের 3টা বাহুই সমান, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি দ্বারা এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজটা গঠিত হয়েছে এই ত্রিভুজটা কি হবে? সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছি? সমবাহু ত্রিভুজ। আর আমাদের একটা প্রশ্ন বলছে যে এটা কি বের করতে হবে, এবং বলছে কি পরিসীমা নির্ণয় করো। পরিসীমার সমান সমান কি জানতাম বলেন তো? হ্যাঁ, 3 বাহুর যোগফল। তুমি মনে করো যে 3 গুণন হচ্ছে কত হয়? বাহু, তাহলে বাহু কত ছিল? 4√2, তাহলে কত আসে? হ্যাঁ বলেন। 16.971। কত ঘর পর্যন্ত বলছে? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি বোঝা গেছে। তো এই প্রশ্ন ক্লিয়ার আমরা? ভাইয়া ক্লিয়ার হননি? হ্যাঁ, বুঝেন নাই? আচ্ছা, আরেকবার দেখেন তো আমাদের যে আছে 6 নাম্বার, দেখাও যে এ বি সি 3টা হচ্ছে পয়েন্ট আছে। বলছে এই 3টা পয়েন্টের দ্বারা
গঠিত যে ত্রিভুজটা হবে সেটা কি রকম হবে, ঠিক আছে, কেমন হবে, ঠিক আছে, দেখাও যে এটা হচ্ছে একটা ধরনের সমবাহু ত্রিভুজ হবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানতাম যে তিনটা বাহু কি হবে, সমান হবে। তো আমরা যদি কোনোভাবে তিনটা বাহুর যদি দৈর্ঘ্য সমান বের করতে পারি তাহলে কি বলতে পারবো যে এটা সমবাহু ত্রিভুজ, পারবো? আচ্ছা, সেজন্য আমরা র্যান্ডমলি শুধুমাত্র একটা ত্রিভুজ আঁকালাম। তুমি ইচ্ছা করলে গ্রাফ পেপারেও যেভাবে বিন্দুগুলো আছে তুমি আঁকাতে পারো, তবে দরকার নেই, শুধুমাত্র র্যান্ডমলি পয়েন্ট আঁকালেই হবে। তো আমরা ধরলাম এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে। তো এ এবং বি এটা তো একটা বাহু, এটা একটা বাহু না? আচ্ছা, বি এবং সি এটা তো একটা বাহু, এটা একটা বাহু। আবার এ এবং সি এটাও তো একটা বাহু। তো আমরা যদি এ বি, বি সি এবং এসি তিনটা যদি দূরত্ব যদি সমান বের করতে পারি তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হবে? তাহলে সমবাহু হবে। সেক্ষেত্রে এ এবং বি এই দুইটার হচ্ছে দূরত্ব বের করেছি আমরা। আবার এ এবং সি এই দূরত্বটা বের করেছি, বি এবং সি এর দূরত্বটা বের করেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে আমাদের রেজাল্ট আসে 4/2। তাহলে তিনটা দৈর্ঘ্যই যেহেতু সমান, তিনটা বাহু যেহেতু সমান, সেজন্য আমরা এখানে বলেছি কি এটা কোন ধরনের ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে। এবং আমাদেরকে আরেকটা প্রশ্ন দেওয়া ছিল যে এই ত্রিভুজটার পরিসীমা কি করতে হবে, বের করতে হবে। আর পরিসীমার সমান জানতাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3 গুণন যে একটা বাহু হয় সেই বাহু। তাহলে তারপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে গুণন করে দিয়েছি। আশা করছি এবার ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন। সাত নাম্বার কি আছে যে চারটা বিন্দু আছে, চারটা বিন্দু আমাকে প্রমাণ করতে হবে কি আয়তক্ষেত্র। তো তার আগে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এবং হচ্ছে কি সামান্তরিক। সামান্তরিক আয়তক্ষেত্রটা হবে এই যে এরকম। দেখো যে আমাদের বিপরীত বাহুগুলো কেমন হবে, দেখো বিপরীত বাহুদ্বয় হবে কি সমান। আচ্ছা, আর সামান্তরিকটা হচ্ছে এরকম হয় আর কি। দেখো যে বিপরীত বাহুগুলো কি হবে, এটার ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান হবে। তবে ঘটনা ঘটতেছে তাহলে ভাই, তাহলে এর আলাদা পার্থক্য কি? তো আমাদের হচ্ছে যে কর্ণ আছে, একটা কর্ণ এবং একটা কর্ণ। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে, আয়তক্ষেত্র এর জন্য হবে কর্ণদ্বয় সমান হবে। হ্যাঁ, এইটা তো দেখো দুইটা কর্ণ সেম না। দেখো তুমি যদি এটা কল্পনা মানে এটা যদি চিন্তা করো, তো এখানে একটা হচ্ছে ত্রিভুজ হচ্ছে, এবং নিচেরটুকুতে বাদ দাও এটুকু একটা ত্রিভুজ হচ্ছে। এই দুইটা ত্রিভুজের মানে ক্ষেত্রফল কি সমান হবে না? সমান কিন্তু হবে। যার জন্য আমাদের আয়তক্ষেত্র যখন বলবে তখন আমাদের এই দুইটা জিনিস প্রুভ করতে হবে যে বিপরীত বাহুদ্বয় সমান কিনা, এবং একই সাথে কর্ণদ্বয় যদি সমান কিনা। যদি কর্ণদ্বয় সমান হয় এবং বিপরীত বাহুদ্বয় সমান হয় তবেই আমরা বলতে পারবো আয়তক্ষেত্র, ঠিক আছে। এবং সামান্তরিকের ক্ষেত্রে দেখো তো ভাইয়া, আমাদের যদি আমরা কর্ণ আঁকি এখানে আর এখানে, তাও তো ছোট এবং বড় আছে কি? হ্যাঁ, তো এই দেখো বিপরীত বাহু কিন্তু সমান, এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এই যে কর্ণ একটা হলো, একটা এত বড় একটা, দেখো এর যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল আর এর যে ক্ষেত্রফল দুইটা কি সেম? কর্ণদ্বয় কিন্তু সমান হবে না। ত্রিভুজ হোক কিন্তু কর্ণদ্বয় কি হবে না, কর্ণদ্বয়ের দূরত্ব কি একই রকম? কোন দূরত্ব কিন্তু একই রকম। এটা হচ্ছে ছোট আর এটা কি হয় বড়। এটা কিন্তু বড়, গতদিন বলছিলাম এটা হচ্ছে বৃহত্তম কর্ণ, আর এটা কি হয় ক্ষুদ্রতম কর্ণ। আর যার জন্যে কি হয় না বলতো, কর্ণদ্বয় কি হয় সমান হয়? কর্ণদ্বয় সমান নয়, কর্ণদ্বয় সমান নয়। তো আমাদের এই কোশ্চেনে বের করতে বলছে কি আয়তক্ষেত্র। তো আমরা বিপরীত বাহুদ্বয় সমান কিনা এটা আগে প্রথমে হচ্ছে বের করব, তারপরে হচ্ছে যদি সবগুলো এরকম বিপরীত বাহু সমান হয়, যেহেতু আয়তক্ষেত্রে বলছে তাহলে কর্ণদ্বয় সমান কিনা এটা আমরা বের করব। হ্যাঁ, কর্ণদ্বয়ের দূরত্ব তোমার এখানে পয়েন্ট থাকবে না, এখানে এ, এখানে হচ্ছে বি, এটা হচ্ছে সি, এখানে ডি। তো এখানেও তো একটা বিন্দু থাকবে, এখানে একটা বিন্দু, এখানেও বিন্দু, এখানেও একটা কি থাকবে বিন্দু থাকবে। তো আমরা তো এগুলো বের করতেই পারবো না? এর দূরত্ব, এর দূরত্ব, এর দূরত্ব, এর দূরত্ব, এরও তো বের করবো। তাহলে দেখো তো এই যে কর্ণ হলো, তাহলে এ পয়েন্টও জানো, সি পয়েন্টও জানো, তাহলে এই দুইটার হচ্ছে আমরা হচ্ছে দূরত্ব বের করতে পারবো না।
আবার হচ্ছে বি এবং ডি এই দূরত্ব বের করতে পারবো না? পারবো। কিন্তু যদি এসি ইজ ইকুয়াল টু বিডি হয় কোণদ্বয়, মানে এই শর্ত মানার পর যদি এসি ইজ ইকুয়াল টু বিডি হয়, তবে এটা কি হবে? তবে এটা হবে আয়তক্ষেত্র। হ্যাঁ, এটা তো করতে হবে প্রথম ক্ষেত্রে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এ বি ইজ ইকুয়াল টু সিডি এবং এডি ইজ ইকুয়াল টু কি করতে হবে? বিসি। এই শর্ত মানার পর তারপরে যদি এটা হয় তাহলে এটা কি হবে? আয়ত হবে। কিন্তু যখন দেখতেছি এটা সমান নয়, মানে এটার ক্ষেত্রে লিখি এসি নট ইকুয়াল টু বিডি যদি হয়, এই শর্ত ঠিকই মানতেছে কিন্তু এটা মানতেছে না, তখন এটা কি হয়ে যাবে? সামান্তরিক হয়ে যাবে। আশা করছি বুঝে গেছে। জি, আয়তক্ষেত্র না হলে এটা কি হবে? সামান্তরিক। আশা করছি এখন যে প্রশ্নটা আছে এইটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু এবার আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। দেখো আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে কি 7 নাম্বার না? 7 নাম্বার আমরা 4টা পয়েন্ট আঁকাই, যে কোনো ভাবে র্যান্ডমলি হচ্ছে আঁকাই আমরা। এর পরে কি হয় সেটা আমরা দেখবো নি, আমরা আগে আঁকাই। তো আমাদের কি কি আছে? এ কি দেওয়া আছে? এ -5,0, বি আছে শুধু 5,0। হ্যাঁ, সি হচ্ছে 5, তোমার ভালোর জন্যই তুমি আঁকাবা, তাছাড়া হচ্ছে তুমি ভালো করে বুঝতে পারবে না। আর ডি আছে কি আমাদের ভাইয়া? -5,5। তাহলে আমরা বের করি, তাহলে এ বি আগে বের করি আমরা। দেখো এ বি এর দূরত্বটা কিরকম হবে? ক্যালকুলেটর ধরো, -5 তাই না, প্লাস 0 -0, এটা না লিখলেও হয়তো কত আসে? না 0 কেন হবে? মাইনাস কত হয়? 10, তাহলে 10 আসতেছে 100, 10 আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এ বি, এর বিপরীত বাহু কি? সিডি না? সিডি আমরা এখন দেখি সিডি এর ক্ষেত্রে কি হবে বলো? তাহলে এই পাশে আছে কি 5 মাইনাস, আর এখানে আছে মাইনাস, তাহলে কত হয়? 5, তার উপর স্কোয়ার প্লাস 5 -5। তো দেখো এটা কিন্তু অলরেডি 0 হয়ে যাচ্ছে, প্লাস আর মাইনাস কত হয়? 0 হয়। তাহলে এটা কত আসতেছে? 10। তাহলে দেখো তো বিপরীত বাহুদ্বয় কি সমান না? সমান। আবার এখন হচ্ছে এই বিপরীত বাহু দেখি, একটা হচ্ছে বিসি, বি এবং সি এর জন্য আমরা দেখি বি কত আছে? 5 মাইনাস কত? 5 আছে না? প্লাস 0 -5, তাহলে 5 এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার দিই না আমি, তাহলে কত আসে? 25, শুধু 5 আসবে, শুধু 5। তাহলে হচ্ছে এর বিপরীত বাহু কোনটা? এ এবং ডি, বুঝতে পারতেছি ভাইয়া? বিসি এডি রুট ওভার এ কোনটা? এটা মাইনাস আছে, ডি হচ্ছে কত? -5, মাইনাসে প্লাস, তাহলে এটা কিন্তু অলরেডি কি হয়ে গেল? 0 হয়ে গেল। প্লাস এখানে আছে হচ্ছে 0 -5, তাহলে 25, তাহলে কত হয়? 25 হয়। বুঝতে পারলাম? তাহলে কি বুঝতে পারলাম? তাহলে দেখো তো বিপরীত বাহু, এই বিপরীত বাহু দুইটা কি সমান? তাহলে বিপরীত বাহুদ্বয় সমান, তার মানে অলরেডি কি হয়ে গেছে? বিপরীত বাহুদ্বয় সমান, তার মানে এটা কি হয়ে গেল? অলরেডি সামান্তরিক হয়ে গেছে। কিন্তু সামান্তরিকের সত্যটা মেনেই ফেলছে। সামান্তরিক বা আয়ত যে কোনো কিছু হতে পারে। এখন হচ্ছে আমরা কর্ণদ্বয় যদি বের করি, তো কর্ণদ্বয় আমাদের কি হবে? কর্ণদ্বয় একই, আমরা এসি এবং কি বিডি, তাহলে এ এবং সি এর দূরত্বটা বের করি। এসি কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে এ এবং সি এ কত আছে? -5 দূরত্ব, তাহলে কত হবে? -5, তার উপর স্কোয়ার প্লাস 0 -5, দেখো তো ভাই কত আসে? আবার হচ্ছে আরেকটা কর্ণ কি আছে? বি এবং ডি, 5√5। এইটার ক্ষেত্রে কত আসে দেখো? রুট ওভার 0 মাইনাসে প্লাস 5 এর উপর স্কোয়ার প্লাস কত আসে? 0 -5, দেখো তো ভাই কত আসে? 5√5, তাহলে উপর কাটতে তুমি করো আগে।
প্লাস 0 0 মাইনাস 5 উপরটা 5 ঠিক আছে স্কয়ার আছে 5√2 তাহলে দেখো আমরা কি করছি 5 এখানে তো 5 ছিল আমাদের বি এবং ডি তাহলে আমরা ভুল করছি এখানে ছিল 5 এবার করো 5 মাইনাস মাইনাস এখন করো তাহলে কত আসবে দেখো 5√5 আসবে 5 স্কয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কয়ার এবার ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো তো ভাই এ সি ইজ ইকুয়াল টু কি হয় বিডি এই কর্ণদ্বয় কি হয়ে গেছে এখন সমান কর্ণদ্বয় সমান কর্ণদ্বয় সমান তাহলে কি এটা এখন কি হবে বলো কি হবে আয়তো ক্লিয়ার শিহাব ওকে তাহলে আশা করছি বোঝা গেছে না শেষ আরেকটা বুঝতে পারছি সমস্যা নেই। ভাইয়া একটা জিনিস হচ্ছে 11 নাম্বার যে এগুলা সহজ সব আমার মতো লাগে। ওই ডি ডি দিয়ে যে বাই করব ওইটার ভিতরে একটু জায়গা করতে আসলে নাকি দেখো এখন তারপর এটা দেখো আমাদেরকে চতুর্থ সামান্তরিক না আয়তক্ষেত্র সেম টাইপ 7 এবং 8 বুঝছি হ্যাঁ বুঝছি এই দুটো কি পারবো মানে কর্ণদ্বয় বিপরীত থাকে সমান্তরাল হ্যাঁ জাস্ট বিপরীত বাহুদ্বয় যদি সমান হয় সামান্তরিক হতে পারে আয়ত হতে পারে কিন্তু কর্ণদ্বয় যদি সমান হয় তবে আয়তক্ষেত্র হবে আর যদি কর্ণদ্বয় অসমান হয় তাহলে সেটা কি হবে সামান্তরিক হবে ঠিক আছে তাহলে আশা করছি 8 নাম্বার বুঝা গেছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এখন আমাদের কি আছে দেখো 9 নাম্বার 9 নাম্বারে হচ্ছে 3টা পয়েন্ট আছে বিন্দুগুলোর মধ্যে কোনটি p, -2 এর নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী তো আমাদের হচ্ছে এরকম একটা পয়েন্ট মনে করো এরকম একটা স্থানাঙ্ক আছে এবং যে 3টা পয়েন্ট আছে এ পয়েন্ট কি আছে -2, 1 ধরলাম হচ্ছে বি পয়েন্ট বি 2 কম আউট করবে না এই যে ও আচ্ছা আমি ভুল বলতেছি আচ্ছা আমার 9 নাম্বার হচ্ছে এ পয়েন্ট কত আছে বলো 10,5 10,5 তারপর b সমান 7,6 7,6 তারপর c সমান -3,5 -3,5 তো আমরা যে কোনো একটা পয়েন্ট ধরলাম এখানে সেই পয়েন্ট কত দেওয়া আছে বিন্দুগুলোর মধ্যে কোনটা পি বিন্দু সেই পি বিন্দু ধরলাম এটা সেটা কত 3, -2 তো এই জিনিসটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে যে কোনো র্যান্ডমলি পয়েন্ট হচ্ছে 3টা ঠিক আছে বলছে পি বিন্দু থেকে কোনটা বেশি কাছে হবে আর কোনটা বেশি দূরে হবে না গ্রাফে আঁকাতে হবে না যে কোনো একটা র্যান্ডমলি আঁকালেই হবে তো আমরা তো পি থেকে একবার সি এর দূরত্ব পি থেকে একবার বি এর দূরত্ব পি থেকে একবার এ এর দূরত্ব এটা বের করব তাহলে পি এ এটা বের করে একবার তারপর হচ্ছে কি পি বি তারপর পি এবং সি যেটা কম হবে সেটা যেটা বেশি হবে এর দূরত্বকে বের করতে পারবো আচ্ছা এর দূরত্ব আমরা একটা বের করলাম এর দূরত্ব একটা বের করলাম এর দূরত্ব একটা বের করলাম এবং দেখব যে কোনটা ছোট মানে পি এর নিকটবর্তী অথবা সবচেয়ে দূরবর্তী যেটা কাছে তার দূরত্ব কম হবে আর যেটা বেশি সেটা দূরত্ব কি হবে বেশি হবে বুঝলাম তাহলে যে কোনো আমাদের এই মানে যে কোনো দুইটা হবে কি আনসার হতে পারে একটা হবে কাছের আর একটা কি হবে দূরের মধ্যবর্তী তো দরকার নেই তোমার প্রশ্নে যেটা আছে তুমি সেটা করলেই হয়ে যাবে তো আশা করছি এই তিনটা যদি তুমি দূরত্বটা বের করো দেখবে একটা হবে বড় একটা হবে কি ছোট যেটা বড় সেটা হবে কি দূরবর্তী মনে করে ধরলাম যে এটা হচ্ছে বড় আসছে তার মানে এটা হবে কি দূরবর্তী এটা হচ্ছে কম আসছে তার মানে এটা কি হবে নিকটবর্তী ঠিক আছে আশা করছি যে হচ্ছে 9 নাম্বারটাও তোমরা পারবা ইনশাআল্লাহ তো 10 নাম্বারটা দেখো 10 নাম্বার কি বলছে আমাদের 10 নাম্বার পি পি একটা যে কোনো বিন্দু এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 3,2 বিন্দুর দূরত্ব সমান এটা হচ্ছে প্রমাণ করতে হবে আচ্ছা এটার ক্ষেত্রে আমরা আগে গ্রাফ আঁকাই যে কোনো একটা বিন্দু পি ধরলাম পি কি আছে এক্স ওয়াই বলছে এই বিন্দু হতে কি বলছে ওয়াই অক্ষের দূরত্ব কি বলেছিলাম ভাইয়া বলো তো ওয়াই অক্ষের দূরত্ব কি হয় নো ইস এটা আছে ধরুন এটা পি বিন্দু তাহলে কি হয় এক্স না এক্স ওয়াই অক্ষের দূরত্ব কি হয় এক্স হয় এবং কি বলছে বলো তো যে কিউ সমান যে কোনো একটা পয়েন্ট সাপোজ ধরলাম কিউ এখানে আছে এখানে কিউ ধরলাম কিউ সমান দেওয়া আছে কত 3, -2 3, কই হ্যাঁ 3,2 আছে তো বলছে যে এই যে দূরত্ব এবং এই যে দূরত্ব এটা কি হবে সমান হবে তো সেম ভাবে করব তো আমরা পি এবং কিউ এর দূরত্বটা বের করি
পি এবং কিউ এর দূরত্ব কত হবে বলো তো? হ্যাঁ পি কিউ এর দূরত্ব, হ্যাঁ এক্স মাইনাস লিখলেই হলো এক্স মাইনাস 3 তার উপর স্কোয়ার মাইনাস প্লাস প্লাস ওয়াই মাইনাস 2 2 তার উপর হচ্ছে স্কোয়ার। তো এইটা হচ্ছে একটা ক্যালকুলেশন করবো আমরা, কত আসে বলো তো? হ্যাঁ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার, হ্যাঁ প্লাস কত হয় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে জিনিসটা আছে, আর হচ্ছে কি যে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব আমরা কত বের করছিলাম এক্স, তো আমরা এক্স ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো না এখন শর্ত মতে। x সমান হ্যাঁ দেখো আমি বলে দিচ্ছি শর্ত মতে আমাদের কি বলছিল যে পি এক্স ও পি এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব কত এক্স, এটা তো আমরা ধরলাম। আর কিউ এই যে পি এক্স কমা ওয়াই বিন্দু হতে কিউ এর যে দূরত্ব, এর দূরত্বটা বের করলাম, এই যে পি কিউ এর দূরত্ব। ওই দুইটা তাহলে এই দুইটা হচ্ছে কি বলছে যে সমান, এই দুইটা যদি সমান হয় তোমাকে হচ্ছে ওই জিনিসটা প্রমাণ করতে হবে। তারপর এখানে কি আসবে এক্স স্কোয়ার, শর্টকাটে করলাম হ্যাঁ 6x প্লাস কত হয় 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। রুটটা ওই সাইড তারপরে এখানে কি আসবে মনে করো এক্স স্কোয়ার, রুট পার করে দিলে অঙ্ক হয়ে গেছে হ্যাঁ এক্স স্কোয়ার তারপর কি আসে মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। আর অঙ্ক তাহলে এক্স এক্স এটা কেটে যায়, তাহলে পৃথিবীতে পড়ে থাকে কি কি বলো ওয়াই স্কোয়ার, এখানে তো আছে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস 4y, তারপর কি আছে মাইনাস 6x দেখো মাইনাস 6x আসে প্লাস 13 প্লাস দেখো 13 13 ইজিক্যাল টু কত শূন্য। এটা তো আমাদেরকে হচ্ছে কি করতে প্রমাণ করতে বলছিল, তাহলে অঙ্ক হয়ে গেছে আশা করছি প্রমাণ করতে পারছি আমরা। দেখ এই পাশে তো কিছু নাই আর, তাহলে 13 সময় শূন্য লিখতেই পারি তো 10। হ্যাঁ এখন যদি আমি হ্যাঁ। পাই স্কয়ারটা ওই সাইডে পার করে দেই হ্যাঁ তাহলে কি হবে তোমার যা দেখাতে বলতে তুমি তাই দেখাবা, ঠিক আছে? তো আশা করছি যে 10 নাম্বারটাও তোমরা পারবা, সে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আশা করছি যদি সমস্যা না থাকে। 11 নম্বর একটু মধ্যম হ্যাঁ। করতে একটু সমস্যা তো আমাদের কি বলছে দেখো সর্বশেষ ম্যাথ আজকের জন্য কি বলছে, এই যে ত্রিভুজের এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু আছে তিনটে, আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকাই, যে কোনো একটা ত্রিভুজ আঁকালাম আমরা, তো এ ধরলাম কত আছে বলো, এ বিন্দু কত বলে দাও, এ কত কত আছে 2 মাইনাস 1, বি কত মাইনাস 4 2, সি 2,5। আমাদের বলছে কি বলছে এখন যে ত্রিভুজের মধ্যমা এডি কত, ত্রিভুজের মধ্যমা মানে যে কোনো একটা বিন্দুর উপরে যে উপর থেকে শীর্ষবিন্দু থেকে একটা বিন্দুর হচ্ছে দূরত্ব, এই যেটা। হ্যাঁ তাহলে এই যে ডি আমরা ধরলাম কি ডি, এটাকে আমরা জানি, না এটা কিন্তু আমরা জানি না কি হবে এই মধ্যমা নির্ণয়, এই দুইটা হচ্ছে ডি বিন্দু সমান সমান আমরা জানি, যেহেতু ত্রিভুজ এই দুইটা ভুজের যোগফল ভাগ হবে 2, ভুজদ্বয়ের যোগফল লিখে দেই, ভুজদ্বয়ের ও বুঝছি ভুজদ্বয়ের ভাই ঘাটের ভিতর না একটু অন্যরকম করতে আছে ভুজদ্বয়ের যোগফল এ আছে না এই দুটো যোগ Divided by 2 দুই কোষে ওটা x সমান আবার হবে কি কোটিদ্বয়ের যোগফল, ভাগ দিছে ওটা y সমান কোটিদ্বয়ের যোগফল, কোটিদ্বয়ের যোগফল হ্যাঁ ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা করি তাহলে হচ্ছে এই ডি পয়েন্টটা পেয়ে যাব। ভুজদ্বয়ের দূরত্ব কত আসে ভাইয়া 2 2 প্লাস কিন্তু আছে কি -4, তাহলে কত আসে -4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কেন এটা তো মধ্য এইটুকু বের হতে, এই পয়েন্টটা আমরা বের করতেছি, দূরত্ব তো বের করতেছি না আমরা। তাহলে কোটিদ্বয়ের যোগফল কত -1 প্লাস 2, তাহলে ডিভাইডেড বাই কত হবে 2, তাহলে দেখো এখানে কত আসে -2 ডিভাইডেড বাই 2, এখানে কি আসে 1 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে কত সর্বশেষ করলে -1 কমা কত 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা ডি পয়েন্টকে পেলাম, ডি বাড়াইলো বুঝছো ডি পয়েন্ট কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। এখন ডি আর সি যোগ করলে উত্তর মানে তুমি বোঝো নি? বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে আমাদেরকে বের করতে হবে কি এ এবং ডি, অর্থাৎ ডি পয়েন্ট আমরা পেয়ে গেলাম। বলতে কি এ এবং ডি বা যে কোনো, তুমি এখানেও ডি ধরতে পারতে, তাহলে এ ডি যে কোনো একটা দূরত্ব বের করলে হবে। তুমি এখন এ ডি বের করতে পারবা না। এডি বলতে সিডি আমাদের চিত্রে সিডি। আচ্ছা আমাদের চিত্রে তুমি হচ্ছে এ উপরে
ধরতে আর কি সিডি, তুমি যে কোনো একটা দূরত্ব যেটা মধ্যমা হয় সেটা দূরত্ব তুমি বের করতে পারবে। হ্যাঁ হয়ে গেছে। বলো। প্রশ্ন হলো যে আমরা দূরত্ব বাইরে দূরত্ব কোনো একক নাই। দূরত্বের একক তুমি হচ্ছে লেখার পর লিখে দিবে একক, শেষ। হ্যাঁ ঠিক আছে, আশা করছি যে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে বইয়ের ভিতরে যে ম্যাথগুলো ছিল সবকিছু শেষ এই অধ্যায়ের জন্য। ঘন জ্যামিতির প্রথম অধ্যায় দূরত্ব রিলেটেড যে ম্যাথগুলো ছিল বইয়ের সবগুলো ম্যাথ করে দিচ্ছি, ঠিক আছে? তো আশা করছি এর পরের দিন যে অধ্যায়গুলো আছে আমি সেই অধ্যায়গুলো শুরু করবো ইনশাল্লাহ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। ওটা এর মান না